তথ্য প্রযুক্তির কল্যাণে কেবল উৎপাদন নয়, বদলে গেছে পোশাক কারখানার ব্যবস্থাপনাও। এই শিল্পে এখন মোবাইল ফোনের নতুন নতুন অ্যাপস ব্যবহার করে কাজের দিক নির্দেশনা এবং নিরাপত্তা সহ কারখানার সব তথ্য মুহূর্তেই পেয়ে যাচ্ছেন কর্মীরা। কয়েকটি কারখানায় চলছে এমন স্মার্ট মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার। এর ফলে বিদেশি ক্রেতাদের কাছেও বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গাজীপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন শরফুল আলম, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম রঞ্জু। মোবাইল ফোন অ্যাপস কুটুম্বিতার সাথে স্বপ্নাদের সম্পর্ক কুটুমের মতোই। এই মোবাইল ফোন অ্যাপসেই তাদের জানিয়ে দেয় কখন তাদের বেতন হবে, জানিয়ে দেয় স্বাস্থ্য আর নিরাপত্তার খবরও। গাজীপুরের জয়নাবাজারে এসকিউ গ্রুপের এই কারখানায় কাজ করছেন 13,000 কর্মী। প্রতিষ্ঠানটি প্রশাসনিক ঝামেলা কমিয়ে জীবনমান উন্নত করতে কর্মীদের বিনা পয়সায় এই অ্যাপসহ মোবাইল ফোন দিচ্ছে। এতে কারখানার কর্মপরিবেশ, নিজেদের অধিকার সহ যে কোনো সমস্যায় তথ্য ও ছবি পেয়ে যান কর্মীরা। অ্যাপসে নিজেদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারছেন তারা। এই অ্যাপসের মাধ্যমে শ্রম আইনটা করতে পারতেছি এবং কি আরো সাথে 2-4-5 জনকে আমরা বলতে পারতেছি। আমি আমার এটিএম কার্ডটা হারাই ফেলছিলাম, অ্যাকাউন্ট নম্বরটা মনে নাই। পরে আমি কুটুম্বিটা চালু করে ওখানে আমার এটিএম কার্ডের অ্যাকাউন্ট নম্বরটা পাইছি। এটাকে উৎপাদনশীলতা বাড়ানোর সহায়ক ভূমিকা পালন করার জন্য আমাদের মূলত এই অ্যাপটি কাজ করে। এখানে আমাদের সদিচ্ছা ছাড়া আর কিছু না, খুব একটা তেমন কোনো খরচ এখানে হয়নি। উদ্যোক্তা আর আইসিটি বিশেষজ্ঞরা মনে করেন এমন উদ্যোগ কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের আর্থিক ও সামাজিক সক্ষমতা বাড়াচ্ছে। তবে এই ধরনের উদ্যোগ অন্যান্য কারখানায় নিয়ে গেলে সহজ হবে এই শিল্পের কাজের প্রক্রিয়াও। তাদের নিজেদের সুযোগ সুবিধা, ওয়েলফেয়ার, স্যালারি, এক্সপেন্ডিচার, আদার সব কিছু কিন্তু থ্রু অনলাইন হচ্ছে। তো আমি মনে করি যে এটা একটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো সংবাদ। বাংলাদেশের জন্য এটি একটি অসাধারণ অর্জন যে পোশাক শিল্পে যে সাধারণ মানুষ কাজ করে তারাও যে প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম, এটা বাংলাদেশের নিজের সক্ষমতাকে প্রমাণ করে। তৈরি পোশাক শিল্পে বিনা খরচে কর্মীদের ব্যবহার উপযোগী আরও বেশি সংখ্যক অ্যাপ সরবরাহ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, গাজীপুর।